নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাটার নান বা গার্লিক বাটার নানের রেসিপি। এর আগের ভিডিওতে যে চিকেন চাঙ্গেজির রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, সেই দিনই চিকেন চাঙ্গেজির সাথে খাওয়ার জন্য এই গার্লিক বাটার নানটা আমি বানিয়ে নিয়েছিলাম। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি নিয়ে নিয়েছি এখানে 6 কাপ মতো ময়দা, উষ্ণ গরম জল নিয়েছি, তাতে হাফ চামচের মতো ইস্ট আমি দিয়ে দেবো। দিয়ে ইস্টটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। উষ্ণ গরম জলে গুললেই কিন্তু ভালো হয়। আমি কিন্তু জলের কোনো ব্যবহার করব না। ময়দাটা মাখতে আমার ঠিক যতটা জলের প্রয়োজন হবে তার হাফ পরিমাণ ইস্ট গুলে নেব, আর হাফ আমি দুধ ব্যবহার করব। ইস্টটা গোলা হয়ে গেলে ময়দার মধ্যে ইস্টটা দিয়ে দেব। টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম, ভালো করে ফেটিয়ে এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম 1.5 চামচ মতো। বাটার নানটা কিন্তু খুব একটা সল্টি হয় না, একটু কিন্তু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই জন্য চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম দুধ। এবার ভালো করে ময়দাটা মেখে নেব। ময়দাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। আপনারা চাইলে কিন্তু তেল অ্যাড করতে পারেন, আমি এখন তেলটা দিলাম না। এবার খুব ভালোভাবে নরম করে ময়দাটা মাখবো। আমি কিন্তু জলের ইউজ একদমই করব না। জল দরকার লাগলে জলের বদলে দুধ বা ইস্ট যেটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে ময়দাটাকে সুন্দর করে নরম করে মাখতে হবে। টাইট করে মাখলে কিন্তু হবে না। তাহলে চলুন ময়দাটা মেখে আমি 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। আর অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে চাপা দিয়ে এয়ার টাইটভাবে রেখে দিলেই হবে। তাহলে 4 ঘন্টা পর দেখা হচ্ছে। 4 ঘন্টা পর এসে গেছি। এবার ময়দাটাকে আরেকটুখানি ঠেসে নেব। তো তার জন্য একটুখানি তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব, যাতে মাখতে সুবিধা হয়। অল্প রিফাইন তেল ওপর দিয়ে ময়দাটা কিন্তু আরও 5 থেকে 7 মিনিট এখন মেখে নেব। এটা কিন্তু আমি 4 ঘন্টা পর এসে করছি, কেন এখন আমি এবার নানগুলো রেডি করব সেই জন্য। কিছু বাটারের কিউব নিয়ে নিয়েছি, এটাকে একটু গলিয়ে নেব। আর এদিকে কিছু রসুন আমি কুচি কুচি করে কেটে রেখেছি। তাহলে চলুন গ্যাসটা জ্বালিয়ে বাটার নানটা প্রস্তুতির জন্য তৈরি হই। যারা আমার ভিডিও ফলো করেন তারা এই হাঁড়িটা দেখলে চিনতে পারবেন। এই হাঁড়িটাই আমি কিন্তু চম্পারণ মটন আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম। সেই হাঁড়িটাই আজকে আমি ইউজ করব বাটার নানগুলো বানানোর জন্য। যারা আমার চম্পারণ মটনের রেসিপিটা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। লেচিগুলো বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে নিলাম। লেচিগুলো কিন্তু রুটির থেকে বা পরোটার থেকে একটু মোটা লেচি করব। বেলান চাকিতে বেলা যাবে না, কেন কি সাইজটা একটু লম্বাটে আর বড় হবে, বেলান চাকি থেকে বেরিয়ে চলে যাবে। তাই এই মার্বেলটায় বেলে নিচ্ছি। এবার একটু লম্বাটে করেই বেলবো, যেহেতু নান খুব একটা গোল হয় না, এটা একটু লম্বাটেই হয়, সেই জন্য আমি লম্বাটে করেই ভালো করে বেলে নিচ্ছি। থিকনেসটা কিন্তু মিডিয়াম রাখবো, খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। আমরা যেমন রুটি বা পরোটা খাই তার থেকে একটু মোটা করব। বেলা হয়ে গেছে, এবার এর ওপর দিয়ে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। আর যে রসুনটা কেটে রেখেছিলাম সেই রসুনটাও এর ওপরে একটু ছড়িয়ে দিলাম। এবার বেলান চাকিটা দিয়ে আর একবার একটু চেপে বেলে দেবো, যাতে এইগুলো এর মধ্যে স্টিক করে যায়। দেখুন বেলা হয়ে গেছে। এবার এইটাকে তুলে হাঁড়ির ওপরে দিয়ে দেব। হাঁড়িটা কিন্তু আমি 15 মিনিট লো ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর লো ফ্লেমে এর ওপরে নানটা দিয়ে দিলাম। এবার নানটা খুব ভালো করে পিছন দিকটা সেঁকে নেব, সামনের দিকটা কিন্তু সেঁকবো না। কি করে বুঝবেন হয়ে গেছে? যখন দেখবেন হাত দিয়ে তুললে উঠে যাচ্ছে নানটা, তখন নামিয়ে নেবেন। এবার আমি যেই পিঠটা সেঁকা হয়নি সেই পিঠটাকে একটু সেঁকে নেব, আর যেই পিঠটা সেঁকা হয়েছে সেটাও হালকা করে সেঁকে নেব। দেখুন ওই পিঠটাকে সেঁকে নিয়েছি। এবার যেই পিঠটা সেঁকা হয়েছে সেই পিঠটাকেও হালকা করে সেঁকে নিচ্ছি। এইভাবে বাকি নানগুলোও সেঁকে নিয়েছি। এবার নামিয়ে যে বাটারটা মেল্ট করব বলে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। ভালো করে ব্রাশ করে এটাকে চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলেই নানগুলো একদম সফট হয়ে যায়। দেখুন আমার গার্লিক বাটার নান রেডি হয়ে গেছে। যারা গার্লিক পছন্দ করেন না তারা গার্লিকটা স্কিপ করে যাবেন।
তাহলে বন্ধুরা, আজকে আমার এই বাটার নানের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আমি এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।